أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা গেল এক সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মূলত তার ইবাদত আর গোলামি করার জন্যে, তার নাফরমানি করার জন্যে না। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করা আমাদের জন্যে নিষিদ্ধ। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করা এগুলো গুনাহ। এখন কোনো ব্যক্তি যদি তার মূল মাকসাদ থেকে সরে গিয়ে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাহলে সে যে বড় রকমের ক্ষতির মধ্যে পড়ে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। গুনাহ এটা ছোট হতে পারে, বড় হতে পারে। নামে ছোট না বড় সেটার যে বড় কথা হচ্ছে নাফরমানিটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। এখন আল্লাহ পাকের নাফরমানি করা হবে, এটা বড় আকারে করা হবে না ছোট আকারে করা হবে, নামে যাই হোক না কেন, ব্যাপারটাই একটা বড় ব্যাপার। যে নাফরমানি কার? আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি। তো আমরা ওই সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে গুনাহের যতগুলো ক্ষতি আছে সামগ্রিকভাবে একটা বড় ক্ষতি হচ্ছে এটা, এই ব্যক্তির জিন্দেগিটা যে গুনাহের ভিতরে লিপ্ত হবে, এই ব্যক্তির জিন্দেগিটা মূলত শান্তির থাকবে না, অশান্তির সংকীর্ণ দুনিয়ার ভিতরে ঢুকে পড়বে সে। আল্লাহ পাক তার জিন্দেগিটাকে সংকীর্ণ করে ফেলবে, তার জিন্দেগিটাকে অশান্তি দিয়ে ভরপুর করে দিবেন। এই ব্যক্তির জিন্দেগি অশান্তির জিন্দেগি হয়ে দাঁড়াবে। এই জন্যে আমার নিজের স্বার্থেই সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত। এরপরের সপ্তাহে আলোচনা করতে চেয়েছিলাম সুনির্দিষ্ট একটি গুনাহের ব্যাপারে, কিন্তু গত সপ্তাহে যেহেতু মুহররমের একটা ব্যাপার ছিল, আশুরার ব্যাপার ছিল, আলোচনার একটা বিষয় ছিল, আলোচনা করতে গিয়ে গত সপ্তাহের আলোচনা করা হলো না। এখন আজকে আলোচনা করতে চাইতেছি ওই সুনির্দিষ্ট গুনাহটা। সেই গুনাহটা হচ্ছে নেশা এবং মাদক। আমাদের ইসলামী শরীয়তে নেশাজাত দ্রব্য এবং মাদক দ্রব্য এটাকে কিভাবে দেখা হয়, এর নিষিদ্ধতাটা কোন পর্যায়ের এবং এটার কারণে কি কি রকমের ক্ষতি হতে পারে, এই ব্যাপারে কুরআন এবং সুন্নাতে বিস্তারিত আলোচনা আছে। মুহাদ্দিসিনে কেরাম কবিরা গুনাহগুলোর উপরে আলাদা করে কিতাব রচনা করেছেন। বড় বড় যে গুনাহগুলো আছে, বড় বড় গুনাহগুলোর ভিতরে যে গুনাহগুলোকে গণ্য করেছেন তার ভিতরে অন্যতম একটি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য বা মাদক দ্রব্য সেবন বা গ্রহণ করা। কুরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এইভাবে
আমরা আগে আলোচনা করেছি আল্লাহ যখন হে দুনিয়ার ইমানদারগণ, দুনিয়ার মুসলমানেরা বলে ডাক দেন, তখন প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত হচ্ছে এটা তার কানকে খাড়া করা, কানকে দাঁড় করায় দেওয়া। এরপরে আল্লাহ আমাকে কি না জানি বলতে চাচ্ছেন। ডাক যখন দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কারণ আমি তো নিজেকে মুমিন দাবি করি। আমরা এখানে যারা আছি আমরা কি নিজেদেরকে মুমিন দাবি করি কিনা? এর মানে আল্লাহ পাক আমাকে ডাক দিচ্ছেন, আমাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বা হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক চারটা জিনিসের নাম বলছেন এখানে, চারটা জিনিস। এক নম্বরে বলছেন নেশা জাতীয় দ্রব্য এবং মাদক দ্রব্যের কথা। ইন্নামাল খামরু, মদ, সহজে যেটা আমরা বুঝি আর কি। নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য বলতে মদ। এবং বর্তমানে তার বিভিন্ন রকমের রূপ বা আকার দেখা দিচ্ছে, বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন নামে, এমনকি তার গঠন প্রকৃতিতেও বিভিন্ন রকম পরিবর্তন করে এটাকে বর্তমানে আনা হয়েছে আমাদের সমাজে। তো যে জিনিসটাই মাদকতা তৈরি করে, নেশা তৈরি করে, এই ধরনের যে কোনো জিনিস, আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এবং জুয়া, দুই নম্বরে এনেছেন জুয়া। গোটা পৃথিবীতে বর্তমানে, গোটা পৃথিবীটা বলতে গেলে বর্তমানে জুয়ার আসর বানিয়ে ফেলা হয়েছে। জুয়া এখন যে চলছে খালি এইটাই না, বিভিন্ন সময় বিভিন্ন খেলা এর কারণে যেরকম জুয়া হয়, এটা ছাড়াও বর্তমানে সারা পৃথিবীতে জুয়ার একটা ব্যাপক প্রচলন তৈরি হয়েছে। এটাকে খুব সাধারণ গুনাহ বিবেচনা করলে হবে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর যে গুনাহগুলো আল্লাহ এবং তার রাসূল বিবেচনা করেছেন, ঘোষণা দিয়েছেন, এর ভিতরে অন্যতম দ্বিতীয় নম্বর একটা হচ্ছে ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাবু, এবং তিন নম্বর হচ্ছে বেদি, মূর্তির যে বেদি থাকে, এই মূর্তির যে বেদিটা এটা, এবং চার নম্বর হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করবার জন্য ওই জমানায় একটা তীরের ব্যবহার করা হয়তো, তীর। এই ভাগ্য নির্ধারক যে তীর আছে, এই চারটা জিনিসের ব্যাপারে আল্লাহ বলতেছেন এইগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হচ্ছে শয়তানি কর্মকাণ্ড এবং শয়তানি নাপাক জিনিস। এই চারটার ভিতরে এক নম্বর আল্লাহ পাক আনছেন ইন্নামাল খামরু, মদ বা মাদক দ্রব্য, এবং এটার সাথে শিরকি কার্যকলাপের যে একটা ব্যাপার, মূর্তির যে বেদি থাকে, এটার আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে একে অপরের কাছে গিয়ে বলতেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়া এটাকে একটা শয়তানের উপকরণ, শয়তানের নাপাক উপকরণ, এই ঘোষণা দিয়া এটাকে আল্লাহ তাআলা শিরকের মতো মারাত্মক গুনাহের সাথে মিলিয়ে সমান তালে এটাকে গুনাহ ঘোষণা করেছেন। শিরকের গুনাহটা যেরকম ভয়াবহ রকমের গুনাহ, অমার্জনীয় অপরাধ, ক্ষমার অযোগ্য গুনাহ, মদ পান করা, মাদক দ্রব্য গ্রহণ করা, এটা যে নামেই হোক, যে আকারেই হোক না কেন, বলে এই জিনিসটাকে আল্লাহ তাআলা শিরকের গুনাহের সমপর্যায়ের ঘোষণা দিয়া বলছেন এই কথাটা, ফাজতানিবুহু, তোমরা এইগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করো যদি লাআল্লাকুম তুফলিহুনা, সফল হতে চাও। এই সফলতা দুনিয়ার সফলতা, এই সফলতা পরকালীন সফলতা। সুতরাং যে ব্যক্তি বিপরীতটা করবে, কোনো না কোনো ভাবে মাদকের ছোঁয়াতে যে ব্যক্তি যাবে, মাদকের সংস্পর্শে যে ব্যক্তি চলে যাবে, এই ব্যক্তি পরকালটা যেরকম বরবাদ করে ফেলবে, এই ব্যক্তির দুনিয়াও নাশ বিনাশ হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া এবং পরকালে যদি সফল হতে চাও তাহলে ফাজতানিবুহু, এই জিনিসগুলোকে সম্পূর্ণরূপে তোমরা বর্জন করে ফেলো। এখন আল্লাহ পাক একটু উদাহরণ দেখে বুঝাইতেছেন যে এইগুলো আমাদেরকে কিভাবে দুনিয়া এবং পরকালে অসফল করে তোলে, কিভাবে আমাদেরকে ব্যর্থ করে, কিভাবে গুনাহের কারণে আমাদের জিন্দেগি বিষময় হয়ে ওঠে, কিভাবে আমাদের জিন্দেগি অশান্তির কারখানায় পরিণত হয়। আল্লাহ বলেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুম, শয়তান তোমাদের পরস্পরের মাঝে এই যে বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করে, তোমাদের পারস্পরিক বিদ্বেষ এবং শত্রুতা তৈরি হওয়ার যে উপকরণগুলো শয়তান ব্যবহার করে, যেমন চাই মুসলমানের ভিতরে শত্রুতা তৈরি হোক, বিদ্বেষ তৈরি হোক,
বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, দুশ্মনী হবে, শত্রুতা হবে, বিদ্বেষপূর্ণ অবস্থা তৈরি হবে ভাইয়ে ভাইয়ের ভিতরে, স্বামী স্ত্রীর মাঝে, পিতা পুত্রের মাঝে, মা আর পুত্রের মাঝে, পরস্পরে সামাজিকভাবে যে বিদ্বেষ আর শত্রুতাগুলো তৈরি হয়, এই ক্ষেত্রে শয়তান যে বড় রকমের নাপাক আসবাব এবং উপকরণগুলো ব্যবহার করে, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া। শয়তান আমাদের অশান্ত করবার জন্যে, আমাদের শান্তির সংসারটাকে বিনষ্ট করবার জন্যে, শান্তির সমাজকে অশান্ত করে তুলবার জন্যে যে হাতিয়ারগুলোকে ব্যবহার করে, আল্লাহ বলছেন তার ভিতরে দুটো হাতিয়ার হচ্ছে, এক নম্বর খামার বা মাদক দ্রব্য এবং দুই নম্বর হচ্ছে জুয়া। এখন এই যে জুয়া এবং মাদককে ব্যবহার করে শয়তান আমাদের ভিতরে বাগদা ওয়াল আদাওয়া, দুশ্মনী এবং বিদ্বেষ যে তৈরি করে, এইটাই শুধুমাত্র না, এর পরও শয়তানের আরো কাজ আছে এটার মাধ্যমে। বলে এই দুইটা জিনিসের মাধ্যমে আর কি কি করে শয়তান, আল্লাহ বলছেন এটা কুরআনুল কারীমের আয়াত। এক নাম্বার হচ্ছে এই দুইটা ব্যবহার করে তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে, অশান্তি সৃষ্টি করে। দুই নাম্বার হলো ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই জিনিস আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে দূরে সরায় দেয়। মদ এবং জুয়া, মাদক দ্রব্য এবং নেশা জাতীয় দ্রব্য, এই মাদক দ্রব্য ব্যক্তিকে আল্লাহ পাকের জিকির থেকে সরায়। এবং তিন নম্বর, এই মাদক দ্রব্য ব্যক্তিকে ওয়ানিস সলাতি, নামাজ থেকে দূরে সরায়। এবার আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, একজন ব্যক্তি যদি গুনাহ করে তাহলে তার জিন্দেগি অশান্তির হয়ে ওঠে। আল্লাহ পাক তার জিন্দেগিটাকে সংকীর্ণ করে ফেলেন, শান্তিতে আর থাকতে দেন না। কিভাবে অশান্ত হয় দেখেন, আল্লাহ মদ সংক্রান্ত এই আয়াত কারিমাতে বলতেছেন, যখন কোনো ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে, এখানে তিনটা অসুবিধা হয়। এক নাম্বার, এই ব্যক্তির সাথে যাদের কোনো না কোনো সম্পর্ক আছে, এটা পিতা পুত্রের সম্পর্ক হতে পারে, মা ছেলের সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, পারস্পরিক প্রতিবেশীর সম্পর্ক হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন রকমের সম্পর্ক আমাদের সমাজে আছে। যাদের সাথে সম্পর্ক আছে এদের মধ্যে তার সাথে এক প্রকারের দুশ্মনী এবং শত্রুতা তৈরি হবে। এর বাস্তব দৃষ্টান্ত আপনারা পেপার পত্রিকা যদি নিউজগুলো দেখেন, দেখবেন যে সমাজে বর্তমানে নেশার টাকার জন্যে সন্তান তার পিতাকে হত্যা করে ফেলে, সন্তান তার মাকে মারধর করে, একজন স্বামী তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। বলেন, একটা ব্যক্তি যখন তার স্ত্রীকে নেশার টাকার জন্য আঘাত করবে, প্রহার করবে, তাহলে এই ব্যক্তির সাথে তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে সুসম্পর্ক থাকবে, এই তো না? সম্পর্ক নষ্ট হবে। এ ব্যক্তি একজনের কাছ থেকে টাকা ধার নিবে, টাকা ধার নিয়ে আর টাকা দিবে না। একবার এই বন্ধুর কাছ থেকে, আরেকবার আরেক বন্ধুর কাছ থেকে, একবার এই দোকান থেকে বাকি নেবে, আরেকবার আরেক দোকান থেকে বাকি নেবে। এইভাবে মানুষের কাছ থেকে নেশার টাকাটা সংগ্রহ করবার জন্যে বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক নষ্ট হবে। এটাকে আল্লাহ বলছেন তার জিন্দেগিটা সংকীর্ণ হবে, জিন্দেগি অশান্তির হয়ে উঠবে, সে জিন্দেগিতে কোথাও শান্তিতে চেহারাটাকে দেখাইতে পারবে না। দুই নম্বর, যখন এই মাদক দ্রব্য ব্যক্তিটাকে আল্লাহ বলছেন আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরায় দেয়। জিকির মানে আল্লাহ পাকের স্মরণ। জিকির মানে আমি যে কাজটাকেই করি, এখানে আল্লাহ পাকের হুকুমটা কি আছে, নবীজির তরিকাটা কি আছে, এটাকে মাথায় নিয়ে তারপরে কাজটা করি, এটা হচ্ছে জিকির। যেরকম তাসবিহ পড়া জিকির, আল্লাহ আল্লাহ জপতে থাকা, এটা যেরকম জিকির, শুধুমাত্র এই জিকিরের অর্ডার বা নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে দেন নাই। শুধুমাত্র তাসবিহ পড়ার যে জিকিরটা, জপে জপে যে জিকিরটা করি, এটার হুকুম আল্লাহ পাক দেন নাই। কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ কুল্লা আহয়ানি, নবীজি সদা সর্বদা জিকির করতেন। নবীজি কি সদা সর্বদা মুখে জপতে থাকতেন? নবীজি যখন ঘুমাইতেন তখনও কি মুখ জপতে থাকতেন? নবীজি টয়লেটে যেতেন তখনও কি মুখ জপতে থাকতেন? সদা সর্বদা আল্লাহ পাকের জিকির মানেটা কি, যখন যে কথা যে কাজ করতে যাচ্ছেন, যে আচরণ করতে যাচ্ছেন, তখন সেখানে আল্লাহকে স্মরণে রেখে, আল্লাহ পাকের হুকুমটাকে স্মরণে রেখে, নবীর তরিকা কোনটা সেটাকে জেনে ওইভাবে আমলটা করার চেষ্টা করতেন। এটা হচ্ছে জিকির। এখন আল্লাহ কুরআনে বলছেন, ব্যক্তি যখন মাদক দ্রব্য গ্রহণ করবে তখন এই ব্যক্তিটার দুই নাম্বার যে বড় রকমের সুবিধাটা হবে, এই ব্যক্তিকে এই মাদক দ্রব্য সেবন বা গ্রহণটা
আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরাই দিবে। তো আল্লাহ পাকের জিকির না করলে কি অসুবিধা? পৃথিবীতে বহু মানুষ আল্লাহ পাকের জিকির করে না, এরকম আছে না? কি অসুবিধা? এটা আমি আপনি অনেক সময় বাহ্যিকভাবে বুঝতে পারি না, কিন্তু অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কুলুব এটা কলব শব্দের বহুবচন। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি মানসিকভাবে শান্তিতে থাকতে চায়, কোনো ব্যক্তি শান্তিতে না অশান্তিতে, এটা শুধুমাত্র তার প্রাসাদ তুল্য বিল্ডিং এর দ্বারা নির্ণয় করা যাবে না। তার ভিতরগত অবস্থাটা কি? গত কিছুদিন আগেও একজন ব্যক্তি সম্পর্কে শুনলাম, বাণিজ্য করতে গিয়ে কোটি কোটি টাকা লাভবান হয়েছে, কিন্তু উনি অসুস্থ। উনি ঢাকায় চিকিৎসাধীন আছেন, নেত্রকোনায় আসতেছেন না অসুস্থ হওয়ার কারণে। বলে জিজ্ঞেস করা হলো কি অসুখ? আমি জিজ্ঞেস করলাম অসুখটা কি? ঘুম হয় না। শারীরিক অন্য কোনো সমস্যা নেই, সমস্যা হলো এই যে এত চেষ্টা করা হয় কিন্তু ঘুমে ধরে না। অসুবিধাটা কি? এত টাকা এত পয়সা, আমরা ঘুমের পরি গেলে পরের দিন ঘুম থেকে আর উঠতেই পারি না, আর এরকম ঘুমাইতে পারে না, ওষুধ খাওয়ার পরেও তার ঘুমে ধরে না। এই যে ঘুমে যে ধরে না, ঘুমে না ধরবার কারণে, না ঘুমানোর কারণে ব্যক্তিটা বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে। না ঘুমাইতে পারা এটা একটা বড় রকমের অসুখ। এখন এইটা যেরকম একটা অশান্তির ব্যাপার, তার প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে, একেবারে সদ্য একটা ব্যবসা থেকে কোটি টাকা পরিমাণ লাভ করছে, তার কাছে সদ্য এই মাত্র মুহূর্তে নতুন একটা বাণিজ্য থেকে কোটি টাকা লাভ করছে, এরপরও ঘুমাইতে পারে না। তার ঘুমাইতে না পারার কারণ তো টাকা পয়সার অভাব না, তার ঘুমাইতে না পারার কারণ তো তার রাজপ্রাসাদের মধ্যে বিল্ডিং আছে, বিল্ডিং না থাকার না, তার বিল্ডিংও আছে, টাকাও আছে, সব কিছুই আছে। এরপরও ব্যক্তিটা যে ঘুম হচ্ছে না, এটা তো এক প্রকারের অশান্তি। তারটা কেন হচ্ছে এটা আল্লাহ পাক ভালো জানেন, কারণ যার কথা বলা হচ্ছে তিনি আবার মাদক দ্রব্য গ্রহণ করেন না, অন্য কারণে এটা। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে আল্লাহ পাক তার জিন্দেগিটাকে অশান্তির করেন, এটা আমি আপনি তার টাকা পয়সার প্রাচুর্য বা বিল্ডিং থেকে শান্তিতে আসে এটা বুঝলে হবে না, তার ভিতরগত অবস্থাটাকে ওটা দেখতে হবে। আল্লাহ আয়াতে বলছেন ওয়াতাতমাইন্নুল কুলুব, তার অন্তরটা প্রশান্ত হয়, অন্তরটা সুখী হয়, অন্তরটা স্থির হয় আলা বিযিকরিল্লাহি, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। এখন যে ঔষধটার কারণে, যে মেডিসিনের কারণে আমি মানসিকভাবে শান্তিতে থাকবো, ভালো থাকবো, যে কারণে আমি প্রশান্তির মধ্যে থাকবো, এটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। ওই আয়াতে আল্লাহ বলছেন মাদক দ্রব্য গ্রহণ করার কারণে ব্যক্তির যে অসুবিধা হয়, এটা হলো এই মাদক দ্রব্য গ্রহণ বা সেবন ব্যক্তিটাকে আল্লাহ পাকের জিকির থেকে সরায় দেয়। যে জিকির আমার মানসিক প্রশান্তির পাওয়ারফুল ঔষধ, যে জিকির আমার সুখ শান্তি টেনে আনবার মাধ্যম, ওই জিনিসটা থেকেই মাদক দ্রব্য আমাকে সরিয়ে দিচ্ছে। সুতরাং এই ব্যক্তিটার জিন্দেগিতে অশান্তি আসবে না, তো কার জিন্দেগিতে আসবে? 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া আনিস সালাতি, এবং এই মাদক দ্রব্য গ্রহণ বা সেবন ব্যক্তিটাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিই। নামাজের মতো নামাজ যেটা, নামাজের কতগুলো ফরজ আছে, নামাজের কতগুলো শর্ত এবং রুকন আছে, নামাজের কতগুলো ওয়াজিব আছে, সুন্নত মুস্তাহাব আছে, এই সবগুলো সহকারে যখন নামাজটাকে আদায় করা হয়, এই ব্যক্তিটাকে বলা হয়ে থাকে, এই কাজটাকে বলা হয়ে থাকে সালাত কায়েম করা। এখন সালাত যখন কায়েম করবে, তখন ব্যক্তিটা এক প্রকার শান্তির ভিতরে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ইন্নামা জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার শান্তি নামাজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই জন্য নবীজি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজি যখনই পেরেশান হইতেন, নবীজি নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইলেই পেরেশানি শেষ। শান্তির জন্য তিনি নামাজের আশ্রয় নিতেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে শান্তি নিতেন। এমনকি এটাও বলেছেন শুধু আমি না, আমার আগে যত নবী অতীত হয়ে গেছেন তারাও যে কোনো পেরেশানিতে নামাজ গ্রহণ করতেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে শান্তি নেওয়ার চেষ্টা করতেন। এখন পৃথিবীতে যে জিনিসগুলো মৌলিকভাবে আমার জিন্দগিটাকে সুখের করবে, শান্তির করবে, আনন্দের করবে, সবার সাথে মিলেমিশে চলবার মাধ্যম হবে, এই 3টা জিনিসের 3টাকেই নষ্ট করে দেয় মাদক দ্রব্য গ্রহণ এবং মাদক দ্রব্য সেবন করাটাকে। আরো দেখেন, একেবারে সহিহ হাদিসে পাকের মধ্যে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদের সাথে সম্পর্কিত 10 প্রকার ব্যক্তির উপরে আল্লাহ পাক লানত করেছেন। 10 প্রকার কেন হইতে গেল? এটা বললেই তো হইতো যে মদ খায়।
মদ এতটাই জঘন্য, এতটাই নাপাক এবং এতটাই নিচু জিনিস যে এটা আগেই বলছি আপনাদেরকে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শিরকের মতো ভয়াবহ কাজের সঙ্গে এটাকে উল্লেখ করেছেন এবং বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা একটা শয়তানির নাপাক বা শয়তানি ব্যাপার, নাপাক একটা ব্যাপার, এটা আল্লাহ বলছেন এটাকে নাপাক। এই জিনিসটার সাথে কোনো ব্যক্তি যে কোনোভাবে জড়িত হবে আল্লাহ পাকের লানত ওই ব্যক্তির উপরে বর্ষিত হবে। নবীজি বলেন যে লাআনাল্লাহু, আল্লাহ তাআলা লানত এবং অভিসম্পাদ দেন এক নম্বর আল খামরা, মদ, খুদ, মদটার উপরে। যে জিনিসটা মদ হয়ে গেছে, মাদক দ্রব্য যেটা হয়ে গেছে, যে জিনিসটা নেশা তৈরি করে, ওই মূল জিনিসটার উপরে, বস্তুটার উপরে প্রথমত আল্লাহ পাকের লানত। যে জিনিসের উপরে আল্লাহর লানত, এই জিনিসটাকে অনেক পবিত্র হবে নাকি নাপাকি হওয়ার কথা? নাপাকি তো হওয়ার কথা। এটা ওই বস্তুর উপরে আল্লাহ পাকের লানত। দুই নম্বর নবীজি বলেন যে ওয়াশারিবাহা, যে কোনো না কোনো ভাবে এই শরাব, এই মদ, এই মাদক দ্রব্য যে গ্রহণ করবে, সেবন করবে, এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। সাকিয়াহা, সাকিয়া মানে যে নাকি পরিবেশন করে, গ্লাসে ঢেলে দিচ্ছে, কোনো না কোনো এটাকে উপস্থাপন যে করতে থাকে, যে পরিবেশন করতে থাকে, শুধুমাত্র এইটা কাজ। সে মদ কিনেও না, বিক্রিও করে না, সে একটা হোটেলে চাকরি করে, একটা বয়ের চাকরি করে, সে তার কাজ হলো শুধুমাত্র যারা নাকি এটা কিনবে, ব্যবহার করবে, যারা পান করবে, এদের সামনে শুধুমাত্র পরিবেশন করা, বোতলটা গ্লাসটা সামনে এনে দেওয়া, এতটুকু কাজ তার। এরপরেও নবীজি বলেছেন এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। 4 নম্বর, যে নাকি আহা, এটাকে বিক্রি করে, এটা যে বিক্রেতা, দোকানদার, যে ওই দোকানদারের উপরে আল্লাহ পাকের লানত। যে দোকানদারের কাছ থেকে এটাকে ক্রয় করে, সেবনকারী কিন্তু আলাদা, শুধুমাত্র ক্রয় করে নিয়ে আসছে জিনিসটা। বাংলাদেশের কোনো একটা, ধরেন যে এমন যদি কোনো কোম্পানি থাকে, যে কোম্পানির কাজ হচ্ছে বিদেশ থেকে শুধুমাত্র মাদক দ্রব্যটাকে কিনে আইনা বাজারে সাপ্লাই করে, সে খায় না। ধরেন যে মালিক, সে মদ গ্রহণ করে না, বিদেশ থেকে কিনে শুধু আনতেছে, সে শুধু আমদানিকারক সে। এমন একটা যদি কোম্পানি হয়ে থাকে, নবীজি বলছেন ওয়া মুবতাআহা, এদের উপরে আল্লাহ পাকের লানত। ওয়া আসিরাহা, যারা নাকি এটাকে তৈরি করে, উৎপাদন করে, মদটাকে তো বানাইতে হয়, এবং মাদক দ্রব্য যত রকমই আমাদের দেশে আছে, পৃথিবীতে আছে, এগুলো তৈরি করার তো একটা ব্যবস্থা থেকে উৎপাদন, যেটা উৎপাদনটা যে বা যারা করে, এদের উপরে আল্লাহ পাকের লানত। ওয়া মুতাসিরাহা, যারা নাকি উৎপাদন করবার জন্য অর্ডারটা দেয়। একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো যে আমাকে এত টন পরিমাণ মদ বা মাদক দ্রব্য তৈরি করে দিবেন, এটা আপনাদেরকে অর্ডার দিলাম আমি। এখন ওই কোম্পানির তৈরি করে দিচ্ছে, কোম্পানির যারা আছে তারা কেউ খায় না, ধরেন কথার কথা, কেউ খাইতেছে না, এটা শুধুমাত্র তারা উৎপাদন করতেছে। নবীজি বলেন যারা এটা উৎপাদন করবে, তৈরি করবে, এদের উপরেও আল্লাহ পাকের লানত। এরপরে নবীজি বলছেন ও হামিলাহা, যে এটাকে বহন করবে। একটা জাহাজ ধরেন সিঙ্গাপুর থেকে ভর্তি করে মাদক দ্রব্য নিয়ে বাংলাদেশে আসতেছে, একবারে সনদ সার্টিফিকেট সহকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত যে সমস্ত কোম্পানি আছে, তারা মনে করেন অনুমতি নিয়ে এরপরে আনতেছে। আনবে কেমনে? সে নিজে তো আনতে পারবে না, একটা জাহাজ কোম্পানিকে দায়িত্ব দিছে, আপনারা শুধুমাত্র আমার মালটা থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এনে দেন, চিটাগাঙ্গের পোর্ট পর্যন্ত। শুধুমাত্র হামিলাহা, ওই জাহাজে যারা ছিল, নাবিক থেকে শুরু করে সাধারণ কর্মকর্তা কর্মচারী, একজনও ধরেন যে এই জিনিস ধরে না, পান করে না, শুধুমাত্র তারা ভাড়া খাটছে, এটাকে শুধুমাত্র বহন করে নিয়ে আসছে। এই বহন করে নিয়ে যারা আসবে, এটাকে যদিও সে ব্যবহার করে না, কিনে না, বিক্রি করে না, বহন করবার অপরাধে এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং যার কাছে এটাকে বহন করে নিয়ে আনা হয়, জাহাজ কোম্পানিওয়ালা অর্ডারটা শুধুমাত্র করে দিছে, আইনে দিছে, যার কাছে এনে দিছে, যে অর্ডারটা করছিল, এর উপরে আল্লাহ পাকের লানত। ওয়া আকিলা সামানিহা, এবং মদ বা মাদক দ্রব্য বিক্রি করে কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো ভাবে, বৈধ পদ্ধতি হোক, অবৈধ পদ্ধতি হোক, যে কোনো উপায়ে, বৈধ বলতে রাষ্ট্রীয় বৈধতা, ইসলাম তো এটাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে দিচ্ছে। মদ এটা সার্বিকভাবে অবৈধ, কোনোভাবেই পৃথিবীতে এটা বৈধ হওয়ার কোনো রকম সুযোগ নাই। আমি বলছি যে আমাদের কোনো দেশের আইনে থাকতে পারে এটা বৈধ, এখন রাষ্ট্রীয় আইনে বৈধ হোক অবৈধ হোক, যে যেভাবেই বিক্রি করবে, বিক্রি করার পরে যে মুনাফাটা সে হাসিল করবে, এই জিনিসটাকে কেউ যদি ভোগ ব্যবহার করে, নবীজি বলছেন এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। এর মানে মদ উৎপাদন করা, মদ পরিবেশন করা,
মদ গ্রহণ করা, মদ ক্রয় করা, মদ বিক্রি করা, মদ বহন করা, যে কোনো কাজের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কোনো না কোনোভাবে এই মদের সঙ্গে, মাদক দ্রব্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, এর উপরে আল্লাহ পাকের লানত। এখন আপনি বলেন, যার উপরে আল্লাহ পাকের লানত বা অভিসম্পাদ বর্ষিত হবে, এই ব্যক্তিরা দুনিয়াতে শান্তিতে থাকবে। যার উপরে আল্লাহর লানত, যার উপরে আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হয়, রাসূলের লানত আর অভিশাপ বর্ষিত হয়, এই ব্যক্তিরা দুনিয়াতে শান্তিতে থাকবে? এই জন্য কুরআনে বলা আছে, শান্তি তো দিলের ব্যাপার, অন্তর থেকে তৈরি হয় শান্তির বিষয়টা। এটার জন্য আল্লাহ পাকের জিকির লাগে। আল্লাহ পাকের জিকির থেকে মাদক দ্রব্য দূরে সরিয়ে দেয়, এবং মাদকের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাওয়া আল্লাহ পাকের লানতকে ডেকে আনে। যে ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, এই ব্যক্তি কখনোই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদেরকে হাদিস শুনিয়েছেন। এটা যে রিওয়ায়াতের মধ্যে আছে, ইজতানিবুল খামর ওয়ালা তাশরাবু খামরান। আরেক সাহাবী বলেন যে আমার খলিল, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি হাবিবি রাসূলুল্লাহ, আমার প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব রাসূল আরবি আমাকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন 7টা বিষয়ের। এর ভিতরে অন্যতম একটা হচ্ছে ওয়ালা তাশরাবান্না খামরান, তুমি কখনোই মদ বা মাদক দ্রব্য গ্রহণ করবে না। কেন? কোন হাদিসের ভিতরে আছে ফাইন্নাহা রাসুল খাতায়া কুল্লিহা, বহু পাপের উৎস হচ্ছে এটা। কোন হাদিসের ভিতরে আছে ফাইন্নাহা রাসু কুল্লি মিফতাহি, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, বহু পাপের মূল চাবি হচ্ছে এটা। কোথাও চাবিকাঠি, কোথাও মূল জিনিস, কোথাও উৎস। মূল কথা হচ্ছে এটা, মাদক দ্রব্যের যে গুনাহটা, এটা শুধুমাত্র তাকে ওই মাদক দ্রব্যের গুনাহের ভিতরে সীমাবদ্ধ রাখে না, এটা আস্তে আস্তে ব্যক্তিকে অন্যান্য নানা রকমের বহুবিধ গুনাহের ভিতরে জড়িয়ে ফেলে। বলে কিভাবে? একটা ঘটনাও শুনিয়েছেন আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য অতীতকালের বিভিন্ন ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন ঘটনা আমাদেরকে শুনিয়েছেন এখান থেকে নসিহত নেওয়ার জন্য। রিওয়ায়াতের মধ্যে আছে, পূর্বকালের এক ব্যক্তি খুব আবেদ, ইবাদত গুজার ছিল, ইবাদত বন্দেগী বেশি বেশি পরিমাণে করত। ওই ব্যক্তির উপরে একদিন একটা সুন্দরী ষোড়শী মেয়ে আকৃষ্ট হয়ে যায়। এখন এই সুন্দরী মেয়ে কোনোভাবেই তার বসে ওই ইবাদত গুজার ব্যক্তিটাকে আনতে পারে না। এই জন্য একদিন সে একটা চতুরতা, চালাকি দমে করে একটা কাজ করছে। সে তার বাদীকে পাঠাইছে ওই ব্যক্তির কাছে, গিয়া বলো, আমরা একটা মিথ্যা মামলায় ফেসে গেছি, আমাদেরকে রক্ষা করার জন্য এই মামলায় তার সাক্ষী দেওয়া দরকার। এই এতটুকু উপকার করবার জন্য আমরা তাকে ডেকে পাঠিয়েছি। বাদীকে, ওই ইবাদত গুজার ব্যক্তি, যেহেতু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ইবাদত করে, তাকে যখনকে বলা হলো যে আমাদের একটা মামলায় আপনার সাক্ষী দেওয়া লাগে, একটু আসেন। ওই ব্যক্তি আসতে সাক্ষী দেওয়ার জন্য। এই ব্যক্তি আসার পরে তাকে একটার পর একটা কামরা পার করে করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। যখন একটা দরজা পার হয়, এই দরজাটা ভিতর দিক থেকে বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটা দরজার ভিতরে নিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখছে ওই যে নারী, যে সুন্দরী নারী এই ইবাদত গুজার ব্যক্তির উপরে আকৃষ্ট হয়েছিল, সে এখানে বসে আছে। সবগুলো দরজা লাগাই দিয়া ওই নারী তাকে বলছে, আমি তোমাকে ডেকে এনেছি মূলত সাক্ষী দেওয়ার জন্য না, আমি তোমাকে ডেকে এনেছি, তোমার প্রতি আমি আকৃষ্ট, তোমাকে আমার ভাল লাগে, আমি তোমার সাথে আমার শারীরিক চাহিদা পূরণ করতে চাই, তুমি এটা করো, না করলে আমি এখানে চিৎকার করে তোমাকে সমাজের ভিতরে, পরিবারের ভিতরে লাঞ্ছিত করব। ইবাদত গুজার ব্যক্তি, সাদাসিধা ব্যক্তি, আল্লাহ বলা ব্যক্তি, তো তাকে বলা হইলো এটা করতে হবে। যদি না করো তাহলে কি হবে? যদি না করো তাহলে লাঞ্ছিত করা হবে, অথবা তোমাকে অন্য দুইটা সুযোগ দেওয়া হবে। এক নম্বর হলো, ওই মেয়েটার কাছে আর একটা ছোট্ট ছেলে বসা ছিল, বলা হয়েছিল তুমি এই ছেলেটাকে হত্যা করবে। যদি এইটাও না করো, সর্বশেষ সুযোগ তোমার জন্য, এখানে গ্লাসের ভিতরে মাদক দ্রব্য রাখা আছে, মদ রাখা আছে, তুমি এইটা পান করবে। তিনটার কোনো একটা করতে হবে, আর না হলে আমি তোমাকে লাঞ্ছিত করবার জন্য ব্যবস্থা আমি করে রেখেছি। ওই ব্যক্তি চিন্তা করছে, মান সম্মান তো শেষ, মানুষ জানে আমি একজন ইমাম সাহেব, মানুষ জানে আমি একজন বুজুর্গ আল্লাহওয়ালা ইবাদতকারী ব্যক্তি, আমি একজন 3 চিল্লার সাথী। এখন যদি এই ঘটনা জানাজানি হয় তাহলে কিরকম হবে? যেমন কিছুদিন আগে আমাদের নেত্রকোনা শহরে আমাদের পার্শ্ববর্তী একটা মহল্লায় ঘটনা ঘটছে। যার দ্বারা ঘটনাটা ঘটছে, প্রথমে যেই শুনে সেই বলে, না এটা তো হইতে পারে না, এই লোক তো এই ঘটনা ঘটাইতে পারে না, একটা মার্ডার হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে। যে হত্যা করছে
হত্যাকারী সম্পর্কে জানার পরে কেউ এটা বিশ্বাসই করতে চায় না যে এই লোকে এটা করতে পারে। আর বিশ্বাস না করে উপায় নেই, কারণ তাকে ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরা হয়েছে। আর বিশ্বাস না করেও দেখিনি, উপায় নেই। এখন অনেক সময় এমন হয় যে মানুষ তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু জানার পরে মানুষ একেবারে হতবাক হয়ে যায়। সে নিজের লজ্জা শরমের কারণে, সম্মানকে রক্ষা করবার কারণে চিন্তা করছে তিনটার ভিতরে মার্ডার করা, জিনা করা, মদ পান করা, তিনটার ভিতরে হালকা মনে হয় মদ পান করা, মদই পান করে ফেলি, মদ পান করে ফেলছি। এক গ্লাস খাওয়ার পরে, এক পেয়ালা খাওয়ার পরে তার আরো খাইতে মন চাইছে, আরো দেওয়া হয়েছে, আরো খাইতে মন চাইছে, আরো দেওয়া হয়েছে, আরো দেওয়া হয়েছে, আরো দেওয়া হয়েছে। পরিপূর্ণভাবে মাতাল হয়ে যাওয়ার পরে সে ওই বাচ্চাটাকে হত্যাও করছে এবং সে ওই নারীর সাথে জিনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই কারণে হাদিসে পাকের ভিতরে আছে ইজতানিবুল খামরা, মদ বা মাদক দ্রব্য থেকে দূরে থাকো। এই জিনিস হচ্ছে বহুবিধ গুনাহের, নানা রকমের গুনাহের উৎস। এক গুনাহের কারণে অন্য অনেকগুলো গুনাহের ভিতরে জড়িয়ে যেতে হয়। এই জন্য মেরে ভাইও, এছাড়াও বহু কথাবার্তা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইতেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদক দ্রব্যের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে হেফাজত করুন। কিন্তু আমাদের সমাজটা এরকম যে আপনি হয়তোবা ভাববেন না, চিন্তাও করবেন না, আমার আপনার অজান্তে অজানায় আমার ছেলে, আমার ভাতিজা, আমার অধীনস্থ যারা আছে, আমার কোনো না কোনো আত্মীয় কোনো না কোনোভাবে এটার সঙ্গে জড়িয়ে যেতে পারে। জড়িয়ে যাওয়ার মতো ব্যবস্থা জালের মতো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। সমাজ বলতে কাজী রোড বুঝাই দিছি না, সমাজ বলতে সর্বত্র এই কথাটা বলছি। গতকালকে বা পরশুদিন একটা বক্তব্য শুনলাম সংসদের, ওখানে বলা হচ্ছে, মন্ত্রী বলতেছিলেন এই কথাটা, আমাদের দেশে এই মুহূর্তে যে পরিমাণ মাদক সেবী মানে তো রুগী, মাদক সেবার যে রোগটা, মাদক সেবনের যে রুগী যে পরিমাণ আছে, এই রুগীগুলোকে চিকিৎসা দিতে গেলে যে পরিমাণ ডাক্তার এবং আবাসন ব্যবস্থা দরকার, এই পরিমাণ ডাক্তার এবং আবাসন ব্যবস্থা আমাদের দেশে এই মুহূর্তে নাই। তাহলে রোগীর পরিমাণটা কি পরিমাণে বাড়ছে চিন্তা করতে পারছে? এই রোগী যেন আর না বাড়ে। এবং এটার একটা ভয়ঙ্কর দিক হলো এটা, কেউ যদি একবার এই রোগেতে জড়িয়ে যায়, এই রোগে যদি আক্রান্ত হয়ে যায়, তাকে যত চিকিৎসা করে, যতটা ভালো করে আনা হোক না কেন, ভবিষ্যতে আবার জড়িয়ে পড়ার একটা চরম আশঙ্কা থাকে। এই কারণে শুরু থেকেই যেন জড়িয়ে পড়তে না পারে, আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে কান, চোখ, নাক এগুলো একটু খোলা রাখা। আমার সন্তান, আমার স্বজন কোনো না কোনোভাবে এইগুলোর ভিতরে জড়িত হচ্ছে কিনা, কে কাদের সঙ্গে মিশে, কাদের সঙ্গ সে নেই, কাদের সাথে সময় পার করে, এদের ভিতরে কেউ থেকে ওদিকে টেনে নিতে পারে কিনা, এই ব্যাপারে সাবধান সতর্ক থাকা। ঘটনা ঘটলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এরপরে আফসোস করে কোনো লাভ হয় না। পেপারের ভিতরে এমন খবরও আমি পড়েছি, মা নিজে, বাবা নিজে তার মাদক সেবী সন্তানকে পুলিশের হাতে দিয়ে আসছে। এই পরিমাণ অশান্তি সৃষ্টি করে, বাড়িতে বিশৃঙ্খলা ভাঙচুর করে, যে তার কারণে বাড়িতে থাকা যায় না। কারণ সে নিজে তখন রুগী হইয়া যে নিজে কি করতে থাকে নিজেও বুঝতে পারে না, তার দ্বারা কি কি আকাম কোকাম হইতেছে। ওই যে মদ খাওয়ার পরে জিনাও করছে, হত্যাও করছে, ওই লোকের খবরই নাই। জিনা না করতে এবং হত্যা না করতে, এই দুইটা জিনিস থেকে বাঁচার জন্য সে মদ গ্রহণ করছিল। যে ওই দুইটাকে বড় গুনাহ মনে করছে, আমি এটা করতে চাই না, জিনা করতে চাই না, আমি হত্যা করতে চাই না, মারাত্মক গুনাহ এটা। এই দুইটা যেন না করতে হয়, এই জন্য সে মদ বা মাদক দ্রব্য গ্রহণ করছিল। ফলাফল হয়েছে এটার কারণে ওই দুইটার ভিতরে লিপ্ত হয়ে গেছে, সে জানে না সে কি কি করে ফেলছে। এই জন্য এটা একটা রোগ, এটা যদি কারো ভিতরে আসে, পরকালীন বিভিন্ন রকম শাস্তি তো আছেই, দুনিয়াতে ইবাদত বন্দেগী কবুল না হওয়ার ধমকি তো আছেই। এটা আমার শত্রু, আমার সমাজের শত্রু, পরিবারের শত্রু, এটা দেশের শত্রু। এটা শুধুমাত্র আমার সন্তানকে শারীরিকভাবে অসুস্থ করে তোলে না, আমার সন্তানের ভবিষ্যৎ সম্ভাবনা সবগুলোকে একবারে ধ্বংস করে ফেলে। বিভিন্নভাবেই সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একদিক থেকে না, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহুবিধ ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সাবধান এবং সতর্ক থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।